দুইটা পুকুর ভরাট কইরা বড় জায়গা হইব আর এখানে একটা বিড়ি ফ্যাক্টরি বানাবো। তোমরা এই পুকুর ভরাট করে বিড়ির ফ্যাক্টরি বানাইবা? তোমাকে এই সাহস দিছে কারা? তুই কে ভাই যে তোমার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে? হ্যাঁ, যে আমরা কি করবো কি না করবো তুমি তোমাকে আমি দাদা। এই এমনও সময় আছে, সুন্দর মতো তোমার ওই গাড়ি হলে আনতে ভালো বেলা যাও গা। এনে বিড়ি ফ্যাক্টরি বানানো তো দূরে থাক, একটা বালির কোনো ফলা ব্যাপার না আমি থাকতে। তুমি বাধা দেওয়ার কে? আমি যেটা বলি সেটাই করি, আর এখানে বিড়ির ফ্যাক্টরি হবেই। আরে শহরের ম্যাডাম, জমি কি তোমার বাপের? হ্যাঁ হ্যাঁ, আমারই বাবার। আর বেশি কথা না বলে এখান থেকে যাও। কানের নিচে একটা দিব না, বাপ সহ 14 কোষের নাম বইলা যাওয়া। মাইন্সের জমিটা বাপের জমি, কেউ লজ্জা করে না? গ্রামের একটা অশিক্ষিত খ্যাত গাইয়া নেক্সট টাইম থেকে কথা বলার আগে 10 বার চিন্তা করবি তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কার কতবার ভাবন লাগবো এটা তো আমি এখনই বুঝাইতাছি। একদম তো এমন কত কিছু করি না, আর কি করবো খালি দেখ। আরে কোথায় নিয়ে যেতে তো? আরে ছাড় আমাকে। তোমাকে কিছু করতে হবে না বাবা, আমার প্রতিশোধ আমি নিজেই নিয়ে নিব। এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে। এখান থেকে শুনতে পাই। ঠিক আছে। মামা ব্রেক করলা কেন? একদম ওর গায়ের উপর দিয়ে চালিয়ে দাও। গায়ের উপরে দিলে মানে গায়ের উপরে দিলে কই বাঁচবো? মরে যাবো না? ভাই বাদ, জীবন গেলে কিন্তু জীবন পাবে না ভাই। লঙ্গি কুইলা গেলে আমার ইজ্জত শেষ হয়ে যাবে, বুঝছ না? আয় গাড়ি দাঁতে ধাক্কা দে। লাড়ি লো লাড়ি লো লাড়ি লো লাড়ি লো লাড়ি লো। আমি পিছনে ব্যাক করতেছি ব্যাক করতেছি। অনেক দেবাক না তোর, আজকে তোরে কে বাঁচাইবো? তুই এখানে দেখ, এখন যদি আমার সাথে কোনো অসভ্যতামি করার চেষ্টা করিস না, আমি কিন্তু চিৎকার করবো। তুই এনে চিৎকার করলে আশেপাশে কেউ শুনবো না। আর যাই হোক, তোর সিলান লাগবো না, আমরা তো তোর লেগে একটা উপহার নিয়ে এসেছি। কিসের উপহার? পিন্টু, এই যে ভাই হ্যাঁ বিড়ি। তুই না বিড়ির ফ্যাক্টরি দিবি? ফ্যাক্টরি দেওয়ার একটু নিজে খায় দেখ কেমন লাগে না তোর? আজব তো, আমি বিড়ি কেন খাবো? আমি বিড়ি খাবো না। খামো না করলে দইব না, তোমার কাছে খাইতে হইব। নে মুখে নে ধর। বললাম তো খাবো না। খাবে বিড়ি দি ফালাই দিলে। আমার কাছে তারও আছে, খাই তোর বিড়ি তো তোমার কাছে খাইতে হইব। যাবো যাবো যেই জিনিস নিজে খাইতে পারছ না, ওই জিনিসের ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করো কোন সাহসে? এমনও সময় আছে, মাথা থেকে এইসব বিড়ির ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করো না, বাইক করে ফালাই দে। আমি তোকে পুলিশে দিব। আমার সাথে এসব হয়রানি করার অপরাধে তোর কি শাস্তি হবে সেটা তুই কল্পনাও করতে পারিস না। কি করছি তোর লগে আমি? কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? কিচ্ছু নাই। তোর কথা পুলিশ কি লেগে বিশ্বাস করবে? পুলিশ বিশ্বাস করবে কি করবে না সেটা তুই তখনই বুঝতে পারবি। আমি তোকে এমন শিক্ষা দিব না, তুই তখন পালানোর পথও খুঁজে পাবি না। পিন্টু, এই পিন্টু, এই পিন্টু, আরে এই পিন্টু। হ্যাঁ ভাই, তুই আমি এনে কেন? আমার করে কেডা বাইন্দা রাখছে? আমি কেমনি কম ভাই, আমারও তো বাইন্দা রাখছে।
দেখছো সকালে নাস্তার টাইম হয়েছে না, আমার লাগে আপেল রয়েছে। তোরে গিয়ে থেকে আপেল খাওয়া লেগে বাইন্দা রাখছে, হ্যাঁ? আর ওই মেয়ে ওই খারাপ দেখতে চাই। তুমি আগে আপেলটা রাখো না। তাও ঠিক বলেছিস, আপেলটা দেখে আসি। চপ চপ, মাথা না রাখবে স্টিল। রেডি? রেডি? হ্যাঁ। এক মিনিট এক মিনিট এক মিনিট। আবার কি হলো? তুমি যে গুলি করবা, তোর গুলিটা আপেলে লাগলো না, আবার কপাল ফুটায় গেল, তখন তো আমি মরে যাবো। তারপর তো তোমার ফাঁসি হয়ে যাব, তুমিও মরলা আমিও মরলাম। এটা কি হয়? তাহলে তাহলে কইতেছিলাম যে আগে একটু প্র্যাকটিস করে দাও, ঠিকঠাক মতো অন্য জায়গায় লাগে নাকি, তারপরে মাইরো। গুড, এটা ভালো কথা বলছো। একদম প্র্যাকটিস করছি। কিন্তু মামা কোথায় প্র্যাকটিস করব? কোথায় প্র্যাকটিস করবে? কোথায়? এই যে দুজনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে না, এই জায়গায় একটা ফায়ার করো। কিন্তু মামা এটা তো সহজ। তাইলে এই সহজে লাগায় দাও। এই এই একদম মারালাম মতো মার। দাও দাও মা, গুলি কর। একদম মাঝখানে। রেডি? কাউন্ট করো। তুই তুই গ্রুপের ভিতরে ঢুকে পড়। যা যা যা, মেন আছে, আমি এনে আছি। যা যা যাও তো, যা যাও। ভূত মানে? আমাকে জোর করে তুলে নিয়ে এসে এখন আমার ভূত মনে হচ্ছে? কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার সর্বনাশ করে ফেললো। চিল্লাতেছিস কিসের জন্য? আর তুই আমার ঘরে কেন? এত ভালো সাজার নাটক করিস না, বুঝছিস? কে কোথায় আছো? আমার সর্বনাশটা করে ফেললো গো, বাঁচাও বাঁচাও। এই আমার কাছে একদম আসবি না, বাঁচাও বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও প্লিজ, আমাকে আমাকে বাঁচাও। এখানে আমার সর্বনাশ হয়ে গেল, প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও। আল্লাহ গো, আমাকে মেরে ফেললো। আশিক, আশিক, এই তোর ঘরে তো চিৎকার চেঁচামেচি কিসের? আর বিয়ে লোকের গলা শোনা যায় কেন? বাঁচাও আমাকে, বাঁচাও। আঙ্কেল আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। তোমার বাসা মুখী, তুমি রাত্রে এই বাড়িতে কি করো? কেন আপনার ছেলে আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, তারপর আমার সাথে জোর করে। ছি ছি, আমি এগুলো কিভাবে বলি? এটা তো আমারই সম্মানের বিষয়। সি 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 আশিক, তোমার খুব ভালো ছেলে মনে করছিলাম, তুমি এই কাজটা করতে পারলা? চাচা আমি তো ভালো ছেলে, আমি কিচ্ছু করি নাই। এই মেয়ে মিথ্যা কথা কইতাছে। আপনার এই কোন, আমি যদি মাইয়াটারে তুলে নিয়ে যেতাম তাহলে গ্রামবাসী দেখতো না? কথায় কিন্তু সত্যি আছে। গ্রামবাসী কিভাবে দেখবে? ও তো আমাকে রাতে বেলা তুলে নিয়ে আসছিল। তোর আমি গলার পর মেরে ফেলবো। আঙ্কেল দেখেন, আপনার ডাকাত ছেলের কাণ্ড দেখেন, আপনার সামনে আমার সাথে কেমন করতেছে। আপনি এর একটা বিচার করেন। শোনো, আমি জান্নাতুল স্নিগ্ধা, পিতা আনোয়ার হোসেন। এই মর্মে আমার দাবি উপস্থিত করিতেছি যে আমি আশিককে ভালোবাসি। আনোয়ার, জায়গাটা আরেকবার বল। ওই তো বললাম তো, ওই ভালোবাসে লিখছে আর কি। আমার জাস্ট রাগে ক্ষোভে মনটা যায় নাকি।
চলো তোমার বাসায় দিয়ে আসবো। আমি কোথায়? তুমি কি কাল রাতে আমার সাথেই ছিলে? এই ঘরটা আমার, বিছানাটাও আমার, আমি তাহলে কই থাকবো? যা টায়ার্ড লাগতাছে। কাল রাতে তুমি আমার সাথে কোনো উল্টাপাল্টা তো কিছু করো নাই, তাই না? এটা কি কম? তুমি আমার চিঠির মধ্যে 3-3বার কবুল করছো, তুমি আমার বউ। আমার সাথে শুধু উল্টাপাল্টা কিছু করি সেটাও তো বাড়ি হয়ে যায়। কিসের বউ? সত্যি করে বল, তুই আমার সাথে কি করছিস? হায় আল্লাহ, আমার তো সব শেষ হয়ে গেল। থাক, কান্না করো না, বাসায় যাই একটু ভালো মতো গোসল করো, রেস্ট লাগবে। শয়তান, আমার সর্বনাশ করে এখন আবার আমাকে জ্ঞান দিতেছিস? আজকে তোকে আমি খুনই করে ফেলবো। কি কইতাছো? আমি তোমার স্বামী, পাপ লাগবো, পাপ, হাত ছড়াও। ভয়ের কোনো কারণ নেই, বরং সুখবর আছে, আপনারা নানা নানি হচ্ছেন, এই জন্য একটু সিক হয়েছে আর কি। কি সব আজে বাজে কথা বলছেন? আপনি ভালো করে চেক করেছেন তো? হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি একটু ভালো করে চেক করেন না। আহা, উনি কি না দেখে না বুঝে বলেছে নাকি? আচ্ছা, উনি কেন মিথ্যে কথা বলবে বলতো বাবা? উনি ঠিক কথা না, তোমার ছেলে নিতে আমার মাস সব এখান থেকে পালাই যাবো। মানে আমি সিরিয়াস টপিক নিয়ে কথা বলতেছি আর তুই এখন ফাইজলামি করতেছিস? তোকে তো আমি বল, কেন এমন করলি বল? তোর সাথে আমার কি এমন শত্রুতা ছিল যে তবু তুই আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি? বল, কি রে বল? তোমার কাছে যদি এটা অপরাধ মনে হয় তাহলে আমার কাছে একটা সমাধান আছে। তুমি আমি দুজন একসঙ্গে বিয়ে করে সংসার শুরু করতে পারি, তাইলেই সংসার সমাধান হয়ে যাবে। আমি সংসার করব, তাও তোর সাথে, মরে গেলেও না। তোকে না আমি খুন করব। তুমি আমার ফোন করবা, তাই তো? তাহলে আসো, ফোন করবো তো? আসো। এটা তো কথা না, তুমি না খুন করবা বলছো? আসো আসো আসো। প্লিজ আমাকে পানি নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। আমি সাঁতার পারি না, আমি পড়ে গেলে একদম মরে যাবো। মরে গেলে মরে যাবা। তুমি জানি কি বলছো? আমার বিয়ে করে থেকে মরে যাওয়া বেশি ভালো না? মরেই যাও। প্লিজ দেখো, তোমার দুটো পায়ে পড়ে, তা জানি না, আমাকে প্লিজ পানি নিয়ে চলো প্লিজ। নৌকা তো পারা যাবে না, তুমি আমার ফোন করবা না? আসো আসো, ফোন করো, আসো। কেউ কি সত্যি সত্যি মনে নাকি? এটা তো কথার কথা ছিল। প্লিজ আমাকে পানি নিয়ে যাও প্লিজ। তাহলে কম আমার বিয়ে করবা, তাইলেই পারা যেতে পারবা। ইম্পসিবল। আমার বিয়ে করবা না, তাহলে তো নৌকা পার হয়ে যাবে না। তোমার মাছ নদীতে বাঁচানোর জন্য কেউ আসবে না। এই পানিতে তোমার আমি ডুবায় মারবো, বুঝছো? আর যদি আমার বিয়ে না করো, সুন্দর মতো তোমার বাড়িতে আমি কি করবো জানো? তুমি যে আপনি তোমার পানিতে ঘুরতে যায় যুদ্ধ মরে গেছে। না না না, প্লিজ প্লিজ। আচ্ছা, আমি না তোমার বউ, বলো, তোমার সন্তানের মা হতে যাচ্ছি। তুমি পারবা আমাকে এইভাবে পানিতে চুবিয়ে মারতে? তাহলে কও তুমি আমার বিয়ে করতে রাজি? হ্যাঁ রাজি, কথা দিচ্ছি। না না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার তো প্রমাণ লাগবে। আমি ভিডিও করবো, খারাপ তুমি ভিডিওতে কইবা। প্লিজ নিয়ে চল না পারে, আমি বললাম তো আমি তোমাকে বিয়ে করবো। তোমার কথার উপরে আমার কোনো ভরসা নেই। তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি। বলো তুমি আমার মন থেকে ভালোবাসো, বলবি না? বলতেছি 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 বলতেছি। আমি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই। তুমি আমার রাজা, তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো, সেভাবে আমি মন মতো চলবো। আমার সাথে আর চলতে বলবা না। না, কসম কসম কসম, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না। তুমি যা বলবা সেটাই হবে, শেষ সিদ্ধান্ত আমাদের সংসারের। আমরা দুজন একসাথে মাছ ধরবো। হ্যাঁ, একসাথে মাছ মেরে তারপরে রান্না করে খাওয়াবো। এবার প্লিজ পাড়ে নিয়ে চলো।